সকাল সকাল গিয়েছিলাম একটু রাস্তার ওদিকে হাঁটতে, দেখছি আকন্দ ফুলে রাস্তার সাইড দিয়ে একদম পুরো ভরে গিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আর আমার ছেলে গেছিলাম রাস্তার ওদিকে একটু হাঁটাহাঁটি করতে, তারপরে এই যে বাড়ির দিকে চলে আসলাম। কালকে রাত্রে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য উঠোনের অবস্থা দেখো পুরো কাদায় গেড়ে গেছে। এত পরিমাণে কাদা হয়েছে যেন হাঁটাই যাচ্ছে। সকালবেলায় মেয়ের খিদে পেয়েছে, মেয়ে সাইকেল চালানো শিখে মনে হচ্ছে সাপের 5 পা দেখে নিয়েছে। খিদে পেয়েছে, বাপের কাছ থেকে পয়সা নিয়ে একাই চলে গেছিল বাজারে পরোটা কিনতে। আমার আবার বাড়ি থেকে একটু চিন্তাই হচ্ছিল যে এই প্রথম বাজারে যাবে সাইকেল নিয়ে, তো একটু ভয় ভয় করছিল। তাই আমি ওর বাবাকে বললাম একটুখানি যাও পেছন পেছন। তারপর ওর বাবা আবার পেছন পেছন গিয়ে আবার এগিয়ে নিয়ে আসলো ওকে। তারপর দেখো একটু ছাদে উঠতেই ছাদের গাছগুলো একদম পুরো মনে হচ্ছে নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওদের প্রচুর পরিমাণে জলের দরকার ছিল। কারণ এত রোদ গরমে গাছগুলোকে দুবেলা জল দিলেও মনে হয় কি ওদের তৃষ্ণায় যেন মিটতো না। অনেকগুলো কাচাকুচি করার ছিল, বাবুর কাঁথা টাথা, তারপরে আমার বিছানার চাদর টাদর অনেক কিছু কাচাকুচি ছিল। তো কাচাকুচি করে এসে পুরো হাঁপিয়ে গেছি। তাই দেখো ঘরে ছিল চিড়ে চিনি দিয়ে মেখে একটু চিড়ে খেয়ে নিলাম, তারপরে একটু রেডি হয়েছি। অনেক দিন হলো ভিডিও বানানো হয় না, তো সেই বাপের বাড়ি থেকে ভিডিও বানিয়ে এসেছিলাম, তো ওগুলোই একটা একটা করে ছাড়ছিলাম। একটুখানি ভিডিও বানিয়ে এই যে চাল ঝাড়া ছিল না, চাল ঝেড়ে বসিয়ে দিয়েছিলাম ভাত। আজকে ডাল ভাত রান্না করলাম আর এই যে ভাজা। রোজ দিন চাইলেও মাছ মাংস খাওয়া যায় না, কারণ আমরা সাধারণ মানুষ। রান্নাবান্না সেরে ঘরের টুকিনাকি কাজ ছিল, ঘরটার মুছে স্নান করে নিয়ে আমি চলে এসেছি একটুখানি ব্যাংকে বলতে আজকে মহিলা সমিতির মিটিং ছিল, তাই এসেছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও।